السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে দরুদ ইব্রাহিম পাঠ করে নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহাব্বতের সাথে সকলে পাঠ করি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আই নূরে খুদা महबूब खुदा क्यों करना तुझे फरियाद करे तेरे होते तेरे दीवाने को जब चरख सतम इजाद करे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাব্বতের সাথে কয়েকবার একটু জিকির করে নি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল উপশহর ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত আজকের আজিম মুশরান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম হযরতে উলামায়ে কেরাম, দূর দরাজ থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি ভাইরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা ধার্মিকা, সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকরিয়া যে মালিক আমাদের প্রতি অনুগ্রহ করে আজকের আজিম মুশরান তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহে এই মাজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। যে মালিক আমাদের প্রতি অনুগ্রহ করে আজকের এই মাজলিসে বসার তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবার অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে জোরে সোরে সমসুরে এক যোগে পাঠ করে আলহামদুলিল্লাহ। যারা বাহিরে অবস্থান করছি, দোকান পাটে, গল্প গুজবের আসরে, আমার ভাইরা, হতে পারে যে এবছরের এই প্রোগ্রাম আমার আপনার জন্য তো জীবনের আখেরি প্রোগ্রাম হয়ে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারী শরীফে হাদিস এসেছে, ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, সকাল যখন হয়ে যায় সন্ধ্যার অপেক্ষায় থেকো না যে আমার সন্ধ্যা হবে, কারণ আমার সন্ধ্যা তো কবরেও হতে পারে। ওয়াইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, আর যখন সন্ধ্যা লেগে যায়, রাত হয়ে যায়, মনে করো না তোমার সকাল হবে, কারণ সকালের আগেও তো তুমি কবরে চলে যেতে পারো। কখন কার মালাকুল মউত হাজির হয়ে যাবে কেউ জানি না। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, ইমামে মালিক চার ইমামের বড় একজন ইমাম, মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় আসলেন। হিজরত করেছেন মক্কাতুল মুকাররমা থেকে, 40 বছর মক্কায় জীবন যাপন করেছেন। জীবনের শেষ পর্যায়ে এসে মনে মনে একটু চিন্তা, আল্লাহু আকবার, কখন মালাকুল মউত হাজির হয়ে যায়, বাকি জীবনটা মদিনায় কাটাবো। মদিনার রওজায়ে আকদাসের পাশে যদি জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরাম যেখানে ঘুমিয়ে আছেন, যেখানে আম্মা জান হযরতে আয়েশা ঘুমিয়ে রয়েছেন, যেখানে হযরতে ফাতেমাতুজ যোহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ঘুমায়ে রয়েছেন, ওই জায়গাটা যদি আমার কবরস্থান হয় আমি ধন্য। কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরের সাথে হাসর নসর হবে। এজন্য তো আল্লাহর ওলিরা দোয়া করতেন, রহে মেরা মাসকান হাওয়ালি কাবা, রহে মেরা মাসকান হাওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। আমার কবরস্থান যেন মদিনাতুল মুনাওয়ারার পাক জমিনে হয়। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, হজের মৌসুম চলে এসেছে, লোকেরা হজের উদ্দেশ্যে মক্কায় রওনা দিচ্ছেন। মক্কায় হজে যাওয়ারও মনে বড় একটা আগ্রহ পয়দা হয়েছে, আবার ভয়ও হচ্ছে, না জানি মক্কায় যদি হজ করতে যায় আর ওই অবস্থায় যদি ইন্তেকাল হয়, লোকেরা তো আমার মদিনায় আনবে না। অতএব আমি মক্কায় যে হজে যাব, এই সময়টুকু তো আল্লাহ তাআলা আমার জন্য নির্বাচন করেছেন কিনা তাও তো জানি না। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি আমল শুরু করলেন। আমার ভাইয়েরা, হাদিসে একটা আমল এসেছে, ইস্তেখারার আমল। আমি আপনি ভবিষ্যতে অনেক কাজ কামের প্রোগ্রাম করে থাকি,
কিন্তু নবীজি ইস্তেখারার আমল শিক্ষা দিয়েছেন। এই আমলের মধ্যে, এই আমলের দ্বারাই ভবিষ্যতের ফলাফল জানা যায়। কোন ব্যক্তি কোন একটি মেয়েকে বিবাহ করবে, মেয়েটির আখলাকগত দিক দিয়ে কোনো অসুবিধা আছে কিনা, এই বিবাহটা তার জন্য কল্যাণ হবে কিনা, ইস্তেখারার আমল রয়েছে। অনেকে বুঝতেছি না ইস্তেখারা কি জিনিস। ইস্তেখারা হলো ঘুম যাওয়ার আগে 2 রাকাত সালাতুল ইস্তেখারার নামাজ আদায় করে পাক পবিত্র বিছানায় আল্লাহু আকবার ওযু করে পবিত্র অবস্থায় ঘুম যাওয়ার আগে একটি দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাজলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাদাল আমরা, এই একটা জায়গা আন্না হাদাল আমরা মানে আল্লাহ আপনি যদি জানেন এই কাজটি আমার জন্য কল্যাণ হবে, তবে কাজটি করার তৌফিক দান করেন, আর এই কাজের যে ফলাফল সেটা আমাকে জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাদাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি। আল্লাহ আমার দিনের দিক দিয়ে, আখিরাতের দিক দিয়ে, দুনিয়ার দিক দিয়ে যদি এটা আমার জন্য কল্যাণ হয়, তবে এর ফলাফল জানার তৌফিক দান করেন, ওই কাজটি করার সুযোগ করে দেন। ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাদাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি। আল্লাহ এই কাজ যদি আমার জন্য, যেটা করার ইরাদা করেছে, এই কাজটি যদি আমার জন্য অমঙ্গল হয়, আল্লাহ ফাসরিফহু আননি ওয়াসরিফনি আনহু, আল্লাহ এই কাজকে আমার থেকে দূরে সরাই দাও, আর এই কাজ থেকে আমিও যেন বিরত থাকি। ওয়াকদির লিয়াল খায়রা হাইসু কানা সুম্মারদিনি বিহি। আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ হয়, ওই কল্যাণটা করার তৌফিক দান করো। ও ব্যবসায়ী ভাইয়েরা, সত্যই যদি ইস্তেখারার আমল করে আমি ব্যবসা করি, ওই ব্যবসায় কোনোদিন লস হবে না। কারণ আমার জন্য ব্যবসাটা আসলে আমার জন্য লাভবান হবে না ক্ষতিকর হবে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা দেখাই দেবেন। এমন স্বপ্ন আপনি দেখবেন যে স্বপ্নের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। থানবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, 1 সপ্তাহ যদি ইস্তেখারা করে, ওই ইস্তেখারার মাধ্যমে মনটা ওইদিকে অগ্রসর হবে অথবা মন ওখান থেকে ফিরে আসবে। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, আমি তো আরফাতের ময়দান, মিনা, মুজদালিফা এগুলি ভ্রমণ করব হজের মৌসুমে, বলা যায় কি আমার মৃত্যু তো মক্কায়ও লেখা থাকতে পারে, তখন মদিনাতুল মুনাওয়ারার জমিন থেকে আমি বঞ্চিত। কমস কম ইস্তেখারা করি। ইস্তেখারার মাধ্যমে আল্লাহ তাআলা কোনো ফলাফল জানার তৌফিক দেয় কিনা, আমার মৃত্যুটা কোথায় লেখা। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারা করলেন। আমার ভাইয়েরা, ইস্তেখারার মধ্যে স্বপ্নে দেখলেন বিশ্ব নবী ইমামুল মুরসালিন রহমতের কান্ডারি নবী স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। আর এক বর্ণনায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরিচিত বেশ ধারণ করে সামনে এসেছেন। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অথবা মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, ও মালাকুল মউত, আপনি তো জান কবজ করে থাকেন, একটু বলেন না আমার হায়াত কতদিন আছে, কতদিন আমি বেঁচে থাকবো, মেহেরবানি করে একটু আমার জানা। মালাকুল মউত 5টা আঙ্গুল খাড়া করলেন, 5টা আঙ্গুল দেখালেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেছে, অন্তরে পেরেশানি। 5টা আঙ্গুল দেখালেন, তার অর্থ আমার হায়াত আর 5 দিন বাকি, আমার হায়াত আর 5 মাস বাকি, আমার হায়াত আর 5 বছর বাকি। এ তো কিছুই তো বুঝলাম না, 5টা আঙ্গুল কেন দেখালেন, ব্যাখ্যা কি হবে? ইমাম মালিকের মতো ব্যক্তি, আল্লাহ, মুয়াত্তা মালিক একটা হাদিসের কিতাব, তার নামই মুয়াত্তা মালিক, মাদ্রাসাগুলিতে পড়ানো হয়। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি
স্বপ্ন দেখে বড় চিন্তিত হয়ে পড়লেন। 5টি আঙ্গুল মালাকুল মউত স্বপ্নে দেখালেন, আমার হায়াত কতদিন তা তো জানি না, আমার হায়াত কি 5 দিন বাকি। যদি 5 দিন হয় তবে তো মক্কায় কেমনে যাব? মদিনা ছেড়ে গেলে তো আমার মক্কায় মৃত্যু হয়ে যাবে, যেতে যেতেই মৃত্যু হবে, অতএব যাওয়া যাবে না। আর যদি 5 মাস হয় তবে তো যাওয়া যায়, তাহলে 5 মাস হলে কমপক্ষে হজ করে চলে আসতে পারবো। আয়ু কতদিন? 5 মাস না 5 দিন না 5 বছর, এও তো জানি না। কি করা যায়? ইমামে মালিকের মতো একজন ব্যক্তি, স্বপ্ন সম্রাট মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, স্বপ্নের ব্যাখ্যাগুলি বাজারে অনেক বই পুস্তক কিনতে পাওয়া যায়, তবে অনেক বই পুস্তকই নকল হয়ে গেছে। উলামায়ে কেরামের তাবিরে রুয়া, কোন কিতাব পড়বো? মসজিদের ইমাম সাহেব আলেম ওলামাদের কাছে পরামর্শ নেব যে হুজুর আমি একটু বই পুস্তক পড়তে চাই, তো একটু দিনই কি বই পড়লে ভালো হবে? কারণ সাহেবুদ্দারে আদরা বিমাফি, যে লাইনের ব্যক্তি ওই লাইন সম্পর্কে অবগত। কে বলেন ঠিক কিনা? একজন ইঞ্জিনিয়ার ভালো জানে বাংলাদেশে বড় ইঞ্জিনিয়ার কয়জন আছে, একজন ডাক্তার ভালো জানে এই যশোর শহরে ভালো ডাক্তার কয়জন আছে। আমার বন্ধুগণ, একজন দার্শনিক ভালো জানে যে সব থেকে বড় দার্শনিক কে, এই লাইনে বড় আলেম জানে যে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম কয়জন আছে। অতএব উলামায়ে কেরামের শরণাপন্ন হব। আমার কথা না, আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু আহলা যিকর, আল্লাহ তাআলা বলেন জিকির ওয়ালা কোরআন ওয়ালা ব্যক্তিদের কাছে তোমরা জেনে নাও, যেগুলি অজানা আছে কোরআন ওয়ালা ব্যক্তিদের কাছে জেনে নাও। নিজে নিজে রিসার্চ করব না। অনেক সময় নিজে নিজে রিসার্চ করতে যে নিজে মাসালা তালাশ করতে যে বিপদ পড়ে যায়, উল্টা বুঝে বেকায়দায় পড়ে যায়। আমার বন্ধুগণ, একটা হক কথা না হাক বুঝে থাকে। ওই এক বক্তা ওয়াজ করতেছেন উর্দুতে, শ্রোতা বাঙালি শ্রোতা। তো এখন বক্তা তো বলেছে জব জামহাই আয়ে তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়না মাসনুন। জামহাই মানে হলো হাই আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া সুন্নাত। এখন বাঙালি শ্রোতা তো শুনেছে জামহাই মানে আয়ে, তার মানে বুঝেছে জামাই যদি বাড়িতে আসে তবে এই দোয়া পড়া সুন্নাত। আল্লাহর বান্দা চিন্তা করল, আরে কতবার জামাই এসে গেল, কোনদিন তো দোয়াটা কোনো হুজুর শেখালো না। আজকে মাশাআল্লাহ পাকিস্তানি হুজুর, মাশাআল্লাহ হুজুরের ওয়াজে এসে লাভ হয়েছে। জামাই আসলে যে দোয়াটি পড়া সুন্নাত, এই সুন্নাত তো জানতাম না। আল্লাহর বান্দা একবারে বাৎসরিক ঈদ উল ফিতরের দিন জামাই তো জামতলা রসগোল্লা নাটোরের কাঁচাগোল্লা একবারে ফল ফুলালি নিয়ে শ্বশুর বাড়ি হাজির হয়ে গেছে। আর শ্বশুর তো সুন্নতের উপর আমল করার জন্য আগেই চেয়ারে ওত পেতে বসে আছে, জামাই কখন আসবে। জামাই কেবল মাত্র 5 কেজি রসগোল্লা নাটোরের কাঁচাগোল্লা একবারে ফল ফুলালি নিয়ে গেট দিয়ে ঢুকেছে, শ্বশুর দেখার সাথে সাথে শুরু করছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা লা হাওলা লা হাওলা। এত জোরে জোরে লা হাওলা পড়া শুরু করেছে, জামাইয়ের তো কলিজা কাঁপা শুরু হয়েছে। আল্লাহ, 1 বছর পর আসলাম শ্বশুর বাড়ি আর শয়তান তাড়ানো দোয়া পড়তেছে, আমি শয়তান হয়ে গেছি। মিষ্টি একবারে গেটের কাছে রেখে হাঁটা দিচ্ছে। তো শাশুড়ি বুঝতে পেরেছে বিষয়টা কি, বলছে যে জামাই আব্বা জান কই? বলছে এতদিন পর আসলাম আর শ্বশুর শয়তান তাড়ানো দোয়া, আমি শয়তান হয়ে গেছি। বলছে আরে তোমার হুজুর কোন, তোমার শ্বশুর কোন হুজুরের ওয়াজ শুনে এসছে, হুজুর নাকি বলেছে জামাই আসলে এই দোয়া করতে হবে। জামাই তো মাশাআল্লাহ আলেম ছিলেন। জামাই বললেন যে আম্মা জান, শ্বশুর তো ওয়াজ বোঝে নাই। আসলে তো বক্তা বলেছে জব জামহাই আই, তার মানে হাই আসলে এই দোয়াটি পড়তে হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উনি উল্টা বুঝে বিপদে পড়ে গেছে। আমার ভাইয়েরা, এজন্য হক্কানি উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, পাশে দলাটারা মাদ্রাসা আছে, রেল স্টেশন মাদ্রাসা, তালিফুলা মাদ্রাসা, বারান্দিপাড়া মাদ্রাসা, বিপুলাক মসজিদের ইমাম, আশপাশের অনেক বড় বড় ইমামরা এখানে রয়েছেন। উলামায়ে কেরামের শরণাপন্ন হব, তাদের কাছে যে আমি আপনি জীবনের কথাগুলি মাসালাগুলি শুনবো। ইমামে মালিকের মতো এত বড় জাতিরের ইমাম স্বপ্নের ব্যাখ্যা বোঝে নাই। উনি চিন্তা করলেন ব্যাখ্যা কোথায় জানা
যায়। ওনার খাদিমকে পাঠালেন স্বপ্ন সম্রাট মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। বাবারে যাও তার কাছে যে স্বপ্নের ব্যাখ্যাটা শুনে আসো। মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেল খাদিম। খাদিম যে বলতেছে, হযরত একজন ব্যক্তি স্বপ্নে দেখেছে, ইমাম মালিক বলে দিয়েছে আমার নাম খবরদার বলবে না, নাম না বলে স্বপ্নটা শুনে আসো, স্বপ্নের ব্যাখ্যা কি হবে। আল্লাহু আকবার। খাদিমকে যা বলেছে খাদিম ওইভাবে যে বলছে, হযরত এ যুগের একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে, মালাকুল মউতের কাছে জিজ্ঞাসা করেছে যে তার আয়ু কতদিন আছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা আঙ্গুল দেখাইছে। উনি তো বড় চিন্তিত, আয়ু কতদিন আছে, এখন বড় পেরেশানের মধ্যে পড়ে গেছে। আবার ভাইয়েরা, মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বান্দা কে স্বপ্ন দেখলো, নাম না শুনলে কেমনে ব্যাখ্যা দেব, নাম বলতে হবে। বলছে না না, নাম তো বলা যাবে না, নাম বলতে নিষেধ করেছে। বলছে আমার যতটুকু ইয়াকিন, বর্তমান গোটা মদিনার মধ্যে এই স্বপ্ন ইমামে মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার। বলছে আমার ইয়াকিন এই স্বপ্ন, এই জাতীয় স্বপ্ন মালাকুল মউতের মতো ফেরেশতাকে দেখার মতো। আরো তার কাছে জিজ্ঞাসা করেছে আয়ু কতদিন আছে। অতএব এই স্বপ্ন ইমামে মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না, তবে ব্যাখ্যা দেওয়া যাবে না, নাম বলতে হবে। খাদিম কিন্তু নাম বলতে নিষেধ করেছে। খাদিম সোজা চলে আসলেন ইমামে মালিকের কাছে। ইমামে মালিকের কাছে এসে বলছে, হযরত স্বপ্নের কথা বললাম, ব্যাখ্যা তো দেয় নাই। উনি জিজ্ঞাসা করেছেন কে স্বপ্ন দেখেছে, নাম না বললে ব্যাখ্যা দেওয়া যাবে না। আল্লাহু আকবার। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে আরো বললেন, তবে উনি সাথে সাথে বলেছেন এই স্বপ্ন কেউ দেখতে পারে না। এই জামানায় এই জাতীয় স্বপ্ন দেখলে একমাত্র ইমামে মালিক দেখেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, কাদের বুলবুল বুলবে দানাত বেদানাত শাহপরি, কাদরে জওহর গওহর বেদানাত বেদানাত জওহরি। স্বর্ণের কদর স্বর্ণকারের কাছে আছে, স্বর্ণের কদর ছোট বাচ্চার কাছে নাই। আপনি এক হাতে একটা লজেস ধরেন, আর এক হাতে এক ভরি স্বর্ণের চেন তার সামনে পেশ করেন, চেনটা ছেড়ে ফেলাই দেবে, ওই লজেসের টুকরাটা হাতে নেবে। কি বলেন ঠিক কিনা? ওই ছোট্ট বাচ্চার কাছে স্বর্ণের কোনো মূল্য নাই, ছোট্ট বাচ্চার কাছে লজেসের কদর আছে। যে যেরকম ব্যক্তি ওই রকম বস্তুর মূল্যায়ন বোঝে। মুহাম্মদ ইবনে সিরিন ইমামে মালিকের মর্যাদা বুঝেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারে নাম তো তিনি বলেই ফেলেছেন, অতএব বলতে আর অসুবিধা নাই, যাও যাও আমার নাম বলবে যে ঠিক আছে এ স্বপ্ন ইমাম মালিক দেখেছে। আমার ভাইরা যখন শুনলেন ইমামে মালিক স্বপ্ন দেখেছে, মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। ওই যে মালাকুল মউত 5টি আঙ্গুল দেখাইছেন, এই 5 আঙ্গুল দেখানোর অর্থ হলো 5টি বস্তুর ইলম কোন নবী জানে না, কোন রাসূল জানে না, কোন পীর পয়গম্বর জানে না, আমি মালাকুল মউত জানি না, জিবরাইল ফেরেশতাও জানে না, কোন কেউ 5টি বস্তুর ইলম জানে না। এই 5টি বস্তুর ইলম একমাত্র মহান আল্লাহই জানে। আল্লাহু আকবার। এই 5টি বস্তু কি? কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলার কাছে ইলম আছে কিয়ামত কবে হবে। আমার ভাইরা, কিয়ামতের জ্ঞান একমাত্র মহান আল্লাহর কাছে আছে। কোন পৃথিবীর কোন নবী রাসূল, কোন পীর বুজুর্গ জানে না কিয়ামত কবে হবে। কয়েকদিন আগে মনে আছে না, বাংলায় তো, বাংলাদেশে তো কিয়ামত হয়েই গেছিল। অনেকে তো প্রস্তুত নিয়েছিল, আজকে বুঝি মহা প্রলয় হয়ে যাবে,
বাংলাদেশে কিয়ামত হয়ে যাবে। পেপার পত্রিকায় অনেকটা চলে এসেছিল, অনেকে ঘর বাড়ি থেকে বাহির হয়ে দিনটা পেরেশানির মধ্যে কাটাইছে, আজকে বুঝি কিয়ামত হবে। না না, এই হাস্যকর বস্তু পত্রিকায় এসেছে, ওলামায়ে কেরাম বিরোধিতা জানাইছেন। কোন ব্যক্তি কিয়ামতের ইলম জানে না। আল্লাহ যেখানে বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, 2 নম্বর হলো বৃষ্টি কখন হবে, কোন মুহূর্তে কোন জায়গায় বৃষ্টি হবে কেউ বলতে পারে না। আবহাওয়াবিদরা বলে আজকে যশোরে মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওরা তো সম্ভাবনা বলে, কিন্তু দেখা যায় অনেকে ছাতা নিয়ে এই বাড়ি থেকে বাইর হয়, সারাদিন যশোর চক্কর দিল, বৃষ্টির খবর নাই। এমনও হয় কিনা? আমার বন্ধুগণ, কোথায় কোন সময় কি পরিমাণ বৃষ্টি হবে একমাত্র এই ইলম আল্লাহর কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। তৃতীয় আরেকটি বস্তুর ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না। মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, এ সম্পর্কে ইলম একমাত্র মহান আল্লাহই জানে। আপনাদের মনে খটকা লাগতেছে, হুজুর আল্ট্রাসাউন্ড করলে তো জানা যায় ছেলে হবে না মেয়ে হবে। ও মুসলমান, আল্ট্রাসাউন্ডতে জানা যায় তো ওই সময় যখন আল্লাহ আকৃতি তৈরি করে দেয়। আকৃতি যখন তৈরি হয়ে যায় তখন আল্ট্রাসাউন্ড ধরা পড়ে। প্রথম বীর্য আকারে, যখন নাকি গোশত আকারে, যখন হাড় হুড্ডি কেবলমাত্র মাতৃগর্ভে চলে এসেছে, ওই মুহূর্তে কোনো ব্যক্তি জানে না তার ছেলে হবে না মেয়ে হবে। পরপর 5টা মেয়ে হয়েছে। আল্লাহর বান্দা একটা ছেলের জন্য হুজুরদের কাছে যায়, হুজুর কোন আমল করলে একটা ছেলে সন্তান হবে হুজুর, এমন দোয়া শিখাই দেন। আল্লাহর বান্দা রব্বি হাবলি বিনাস সালিহিন, রব্বি হাবলি বিনাস সালিহিন শিখাই দিয়েছে। পড়তে 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 কলিজা শুকায় যায়। পরবর্তীতে দেখা যায় ওই সন্তানটাও আবার কন্যা সন্তান। হতে হতে 7 সন্তান, 7 জনক, 7টি মেয়ে সন্তানের পিতা হয়ে গেছে। ও মুসলমান, ভাগ্যবান ব্যক্তি। অনেকে এটাকে খারাপ মনে করে না, না, আল্লাহ যার ঘরে কন্যা সন্তান দান করেছে সে তো অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। আল্লাহু আকবার। কন্যা সন্তানের অপেক্ষায়, কন্যা সন্তান হয়েছে বিদায় পুত্র সন্তানের অপেক্ষা করতেছে। আগে থাকতে যদি জানতো কন্যা সন্তান হবে, আল্ট্রাসাউন্ডে যখন ধরা পড়ে গেছে তখন তো আর কিছু করার নাই। যদি এর আগে জানতো, আল্লাহর বান্দা মনে মনে প্রোগ্রাম, কন্যা সন্তান হলে এ সন্তান রাখবো না, যেভাবেই হোক শেষ করে দেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মাতৃগর্ভে কি আছে একমাত্র আল্লাহ ছাড়া জানে না। ওয়া মা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। কোথায় কার রিজিক লেখা আছে, এই রিজিকের ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না। খাবার নিয়ে বসেছে, আল্লাহর বান্দা খানা খাবে, মুহূর্তের মধ্যে দুঃসংবাদ এসেছে, বাবা অসুস্থ, মা অসুস্থ। বিবিরে বলে খানাটা রাখো, আর খানা ঢুকবে না পেটে, আমার মা স্ট্রোক করেছে, আমার চলে যাওয়া লাগবে। মায়ের স্ট্রোকের কথা শুনে সন্তানের খানা আর পেটে যায় না, চলে গেছে বাড়িতে। ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে যে দেখে ওখানে খাবার ব্যবস্থা হয়ে গেছে, রিজিক আল্লাহ লিখে রেখেছে অন্য জায়গায়, ওই ব্যক্তির খোরাক এখানে নাই। কি বলেন ঠিক কিনা? কোথায় রিজিক লেখা কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। 5 নম্বর, আল্লাহ তাআলা বলেন কোথায় কোন অবস্থায় কার মৃত্যু লেখা। ও মুসলমান, কোথায় মৃত্যু লেখা আছে কেউ জানি না। 4 পেয়ালা হাতে উঠাই নিয়েছে, চা পান করবে। আমার ঝুনঝুনপুর এলাকায় এক ব্যক্তি চার দোকানে বসেছে, চার অর্ডার দিয়েছে। চার অর্ডার দেওয়ার পরে আল্লাহর বান্দা কাপটা হাতে নিয়েছে, মুখ পর্যন্ত নিয়ে যেতে যেতে কাঁপুনি শুরু হয়ে গেছে। হার্ট অ্যাটাক করেছে, জায়গায় পড়ে গেছে, সময় হয় নাই, মাত্র 5 মিনিটের মধ্যে জানটা চলে গেছে। চোখের সামনে দেখতেছি
এত দেখার পরেও জীবনের পরিবর্তন নাই। ও মুসলমান, মौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उठ गई मुर्दा की हालत क्या हुई। ও উপশহর এলাকার যুবকেরা, ও পর্দার আড়ালের মায়েরা, আমার মুরব্বিনে কেরাম, এজন্যই বলছিলাম আজকের মাহফিলটা আমার জীবনের একদিন করে বসবো, কিছু দিনের খোরাকি নিয়ে যাব। আমি আপনাদের সম্মুখে সূরা বনি ইসরাইলের 12-13 নম্বর 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন, ও আমার বান্দারা লক্ষ্য করো, ওয়াকুল্লা ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক ব্যক্তির কৃতকর্ম ভালো হোক আর খারাপ হোক, আমরা যেখানে মাহফিলে বসেছি, দিনই মাহফিলে কয়জন ব্যক্তি এসেছি, আল্লাহ কুদরতি স্যাটেলাইটের মাধ্যমে ছবি ধারণ করতেছে। আমার ভাইয়েরা, বর্তমান দোকানগুলিতে সিসি ক্যামেরা সেট করা থাকে। রাত্রিবেলায় চোর বুঝতে পারে নাই, তালাটা ভেঙে দোকানের মালামাল নিয়ে আলমারির তালা ভেঙেছে, 50,000 নগদ ক্যাশ ছিল নিয়েছে, আরো মাল সামানা নিয়ে চলে গেছে। সিসি ক্যামেরায় ধরা পড়ে গেছে এই চোর অন্য কেউ না, আমাদের দড়াটানা মাদ্রাসার কথাই বলি। দড়াটানা মাদ্রাসায় বিদেশি কিছু গেস্ট ওনারা এসেছিলেন, গেস্ট রুমে ওনাদের থাকার ইন্তজাম। রাত্রিবেলায় মেহমান থেকেছেন, আল্লাহু আকবার। সকালবেলায় ফজরের আগ মুহূর্তে ওনাদের অনেক মাল সামানা নাই, তার মধ্যে অনেক দামি দামি কম্পিউটার রয়েছে নাই, আইফোন আছে, এগুলি নাই। কই গেল খুঁজে পাচ্ছে না। মাদ্রাসায় আসলাম, মাদ্রাসা ছেলেরা এই তো কাম করলো। একটা ধারণা খারাপ হওয়া তো স্বাভাবিক, কি বলেন, ঠিক কিনা? যে মাদ্রাসার তালবেলে এই যত কাজ করলো, মাদ্রাসায় তো সব সিসি ক্যামেরা সেট করা। সিসি ক্যামেরা চেক করা হলো পার্শ্ববর্তী এই ঘোপ এলাকার এক গাঁজাখোর, হিরোইন খোর, এই জাত ব্যক্তি মসজিদের ওয়াল টপকায়, ছাদের উপর দিয়ে সিঁড়ি দিয়ে নামতেছে, কিভাবে ভিতরে ঢুকতেছে, ওখানে ল্যাপটপ থেকে শুরু করে কম্পিউটার আরো যা যা মাল সামান এগুলা নিয়ে বাইর হয়ে চলে যাচ্ছে। আল্লাহর বান্দাটা বুঝতে পারে না যে সিসি ক্যামেরা সেট করা। আল্লাহু আকবার। সকালবেলায় যখন বোঝা গেল যে এ হলো অমুক, এলাকার অনেক ব্যবসায়ীরা চিনে ফেলেছে যে এ তো অমুক চোর, ও তো গাঁজা খায়, হিরোইন খায়, তার কাজই হলো এটাই। আমার বন্ধুরা ধরতে আর কোনো কষ্ট করা লাগে নাই, ছেলেরা যে পাকড়া করে নিয়েছে। তাই খাবার খুঁজে পাও নাই, মাদ্রাসায় গেছো ল্যাপটপ আনতে। আবার বন্ধুগণ, আরে সিসি ক্যামেরায় যদি নাকি এগুলি ধারণ করা যায়, আল্লাহ কুদরতি সিসি ক্যামেরা সেট করে রেখেছে। আল্লাহ তাআলা আমার আপনার জন্য 4-4টা সিসি ক্যামেরা সেট করে রেখেছে। ওই সিসি ক্যামেরায় আমি আপনি চোখের গুনাহ করতেছি, রাস্তা দিয়ে একটা যুবতী মেয়ে হেঁটে গেল, অত্যন্ত সুন্দরী সুচরি, একটু কোনা চোখ মারলাম, ওই যে কোনা চোখ মেরেছি সিসি ক্যামেরায় ধারণ করেছে, এটাও কিন্তু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, 4টা সাক্ষী। 1 নম্বর সাক্ষী হলো আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, ওই চক্ষু সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ও আমার বান্দা, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ তোমার মুখে মোহর লাগাই দেব, জবানে কথা বলতে পারবে না। আজকে জবানে কথা বলতেছি। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন তোমার হাত আমার সাথে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পা কথা বলবে।
হাত কথা বলবে, চক্ষু কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। মাবুদ গো, আল্লাহ তোমার বান্দায় কলেজে যে এই চোখ দিয়ে অমক অমক যুবতী মেয়ের দিকে তাকিয়েছে, আল্লাহু আকবার, পা বলবে আল্লাহ তোমার এই বান্দায় এই যৌবন কালে অমক পার্কে অমক সেমরিরে নিয়ে চলে গেছিল ওখানে একটু বিনোদনের জন্য। আল্লাহু আকবার, আজকে মনে হচ্ছে কেউ আমার তো দেখতেছে না। না না, ওই দিন পা কিন্তু সাক্ষী দেবে। রাতের গভীর অন্ধকারে একজন ব্যক্তির গলায় ছুরি লাগালাম, ও মুসলমান, খুন করে দিলাম, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। আরশের মালিক মহান আল্লাহর কাছে ওই দিন হাত সাক্ষী দেবে। দস্তগুয়াদ মঞ্চুরি দুজদিদাম লবগুয়াদ মঞ্চুরি বসিদাম। হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, চক্ষু সাক্ষী দেবে, সব কিছু কথা বলতে থাকবে। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে বলবে, এই হাত, খবরদার, আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস তুই? তোরে কত যত্ন করে রেখেছিলাম, আজকে আমার বিরুদ্ধে কথা বলতেছিস। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই দিন হাত বলবে, ও আল্লাহর বান্দা, যে মালিক তোমার জবান দিয়ে দুনিয়ায় কথা বলাইছে, আজকে ওই মালিক আমি হাতের দ্বারাই তোমার সমস্ত তথ্যগুলি যা গুনাহ করেছো, আমি হাত তোমার সমস্ত গুনার কথা বলে দেব। আমি তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেব, আমি চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দেব। অন্তরে ওই দিন কলবে কথা বলবে, বান্দারে তুমি যে অন্তরে যে সমস্ত কুখিয়াল পয়দা করেছিলে, মনের ভিতরে কত কল্পনা জল্পনা, গুনাহের কল্পনা, এগুলি সব কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ গুলি বলে দেবে। এক নম্বর সাক্ষী হলো আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। নাম্বার 2, দ্বিতীয় নম্বর সাক্ষী, আমি আপনি যে জমিনে গুনার কাজ করেছি, যে জমিনে দাঁড়ায় চুরি করেছি, ডাকাতি করেছি, খুন করেছি, অপর নারীর সাথে বেগানা নারীরে নিয়ে ঘোরাফেরা করেছি, যে পার্কে আমি আপনি বেগানা নারী নিয়ে চলাচল করেছি, খারাপ আচরণ করেছি, ওই জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে, আমার কথা না। সূরা যুলসিলাতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলেন, ওই দিনের কথা স্মরণ করো যেদিন জমিন তার তথ্যগুলি খুলে খুলে বলবে। উপশহরের এই ঈদগাহ ময়দান সেদিন বলবে, আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলে তোমার অমুক অমুক বান্দা ওই দিন তাফসীরুল কোরআন মাহফিলের দিনের কথা শুনতে এসেছিল। মাবুদ গো, আমি জমিন সাক্ষী দিচ্ছি, আল্লাহ তোমার যে বান্দারা হেদায়েতের জন্য ছুটে এসেছিল, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে বুঝে আসতেছে না তাফসীরুল কোরআন মাহফিলের কদর। দোকানে বসে রয়েছি, গল্প গুজবের আসরে সময় লাগাচ্ছি, একটু ময়দানে আসতে মনে চাচ্ছে না। অনেকে মনে করছে এখানে বসেও তো শোনা যায়। ও আল্লাহর বান্দা, ওখানে ওই রহমত করুণা নাই, ওই তাসির নাই, যে তাসির আল্লাহ প্যান্ডেলের মধ্যে রেখেছে। এই প্যান্ডেলটা আল্লাহর পক্ষ থেকে অগণিত রহমতের ফেরেশতা ঘিরে রেখেছে, আমি আপনি দেখতেছি না। আর নবীজি বলেন, হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। অনেক জিনিস আমি আপনি দেখি না। এই মাজলিসে কতজন জিন বসা আছে, কতজন জিন এখানে ঘোরাফেরা করতেছে, আমি আপনি কিন্তু কিছুই দেখতেছি না, বুঝতেছি না। কিন্তু জিন আছে, এটা সত্য, আমি আপনি চোখে দেখি না। অনেক মসজিদে মুসল্লি হয়ে জিন নামাজ পড়ে চলে যায়। এজন্যই তো ইমাম যখন সালাম ফেরায়, আমরা কাকে সালাম দিই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাসালা হলো, নিয়ত করবে ইমাম যে উপস্থিত মুসল্লি, আল্লাহর ফেরেশতা, জিন, মুসল্লি যারা আমার পিছনে ইক্তেদা করতেছে, আল্লাহ তাদের উপরে তুমি শান্তি, রহমত, করুণা বর্ষণ করো। তাহলে জিনের নিয়ত করার কথা এসেছে, তার মানে হলো নেককার জিন্নাতরাও নামাজ পড়ে। হাটাদারি মাদ্রাসার এক কথা মনে পড়লো।
আমার উস্তাদ মাওলানা আবুল কাসেম রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছিলেন, হাটাজারি মাদ্রাসার সাবেক মুহতামিম হেফাজতের আমির আল্লামা আহমদ শফি কাদ্দাসাল্লাহু সিররাহু হুজুরকে তো সবাই চেনেন। আমার উস্তাদ হেফাজতের আমির হুজুরের পূর্বে এক মুহতামিম ছিলেন আল্লামা হামিদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। তিনার পূর্বে আরেক মুহতামিম ছিলেন, দীর্ঘ অনেক বছর মুহতামিম করেছেন আল্লামা আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। হযরতের জানাজা পড়ার সুযোগ আমার হয়েছে। এমন নুরানি চেহারাবান ব্যক্তি আমি দ্বিতীয় আরেকজন নজরে আমার আসে না। এত চেহারার দিকে তাকালে মনে হচ্ছে নূরের ঝলক বাইর হচ্ছে। এত বড় জবরদস্ত বুজুর্গ, তার একটি কথা না বললেই নয়, মনে পড়লো। মসজিদে নববীর ইমাম সাহেব বাংলাদেশে এসেছেন, শুনেছে হাটাজারি মাদ্রাসা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা। হাটাজারি মাদ্রাসার ভ্রমণে গেলেন, জিজ্ঞাসা করলেন মসজিদে নববীর ইমাম কেমন বুজুর্গ ব্যক্তি হতে পারে যারে তারে আল্লাহ মসজিদে নববীর ইমাম হিসাবে নিয়োজিত করেন না। এমন ব্যক্তি হাটাজারি মাদ্রাসায় এসেছেন, এসে বলছে আইনা গুরফাতুল মাদির, আইনার গুরফাতুল রাইসিল মাদ্রাসা। এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের রুম কোনটা? আমার উস্তাদ মাওলানা কাসেম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা গেলাম, হযরতের সাথে সাথে নিয়ে যেয়ে বললাম হাদা গুরফাতুল মাদির, হাদা রাইসুনা, হাদা মুদিরুনা। ইনি হলেন আমাদের প্রিন্সিপাল আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহির রুমে নিয়ে গেলাম। মসজিদে নববীর ইমাম সাহেব একবার হুজুরের চেহারার দিকে তাকালেন, তাকানোর সাথে সাথে থমকে দাঁড়ায় গেছে, ভিতরে ঢোকে না। বলছে ইমশিমানা ইয়া ফজিলাতুশ শেখ কদ্দিম ইয়া ফজিলাতুশ শেখ, যে হযরত একটু সামনে চলে, দাঁড়ায় গেছে। হাইড্রোলিক ব্রেক, কেন যাচ্ছেন না হুজুর? মুহূর্তের মধ্যে বলছে আল্লাহ লাকাদ রাআইতু মাররাতান বা'দা মাররা হাযা শেখ ইসাল্লি সালাতাল ইশা ফি খালফি ফি মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুজুর্গকে প্রায় আমি আমার পিছনে মসজিদে নববীতে এশার নামাজ পড়তে দেখি। জোরে বল সুবহানাল্লাহ। হাটাজারি মাদ্রাসা চিনলাম না। ও মুসলমান, যে মাদ্রাসার প্রিন্সিপাল বাংলার জমিন থেকে মসজিদে নববীতে এশার নামাজ পড়তেন, এমন একজন বুজুর্গ আল্লামা আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। বলতে পারেন হুজুর আবার কেমনে সম্ভব? কারামাতুল আউলিয়ায়ে হক। আবার অন্যদিকে চলে যেতে হবে, যে কথা বলতেছিলাম কথা তো অন্যদিকে চলে যাবে। কারামাতুল আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামত বাস্তব। কথায় কথা আসে বিদায় আরেকটি কথা না বললেই নয়। এটা কেমনে সম্ভব বলার জন্য তাফসিরে জালালাইন একটা কিতাব, ওই কিতাবের লেখক হলেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির খাদিম আলী বিন মুহাম্মদ মিশরের জামে আজহার আল আজহার বিশ্ববিদ্যালয়, আজহারের নাম তো সকলেই জানে, শাইখ আহমদুল্লাহ বলে অনেকেই চেনে। শাইখ আহমদুল্লাহ এখন বাংলাদেশের বড় একজন, আমাদেরই দড়াটানা মাদ্রাসার রত্ন, আমাদেরই ছাত্র। আল্লাহ তাকে বড় পর্যায়ে নিয়ে গেছে। তো যাই হোক, ওই জামে আজহার আল আজহার বিশ্ববিদ্যালয়ে ওখানেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কায়রোর জামে মসজিদের ইমাম। ওই কায়রোর জামে মসজিদে জোহরের নামাজ পড়ে খাদিম আলী বিন মুহাম্মদকে বলতেছে, বাবা কলবি ইয়াকতাজি আন উসাল্লিয়া সালাতাল আসর ফি মসজিদিল হারাম, দিল চাচ্ছে হেরম শরীফে যে আসরের নামাজ পড়ব। বলছে কাইফা তাযহাবু ইলাল হারাম কাইফা তাযহাবু ইলা মক্কাতা ওয়া হুয়া বাঈদুন জিদ্দা। হুজুর এত অল্প সময় মক্কায় কেমনে যাবেন? মক্কা তো বহু দূরে, এখান থেকে বহু দূর মক্কা। ওই সময় প্লেন আবিষ্কার হয় নাই, ওই সময় এই জাতীয় হেলিকপ্টার আবিষ্কার হয় নাই, ওই সময় প্রাইভেট কারেরও ইন্তজাম নাই। মানুষ যেত উটের পিঠে, গাদার পিঠে, এই জাতীয় সাইকেলও ওই সময় আবিষ্কার হয় নাই। বলছে হুজুর কেমনে যাবেন? হেরম শরীফে জোহরের নামাজ পড়ে খানা পিনা খেয়ে বিশ্রামে রয়েছেন, সময় আছে আসরের মাত্র আধা ঘন্টা। বলছে আমার মন চাচ্ছে একটু হেরম শরীফে যে নামাজটা পড়ে আসি আসরের। বলছে কাইফা তাযহাবু ইলা মক্কাতিল মুকাররামা ওয়া হুয়া বাঈদুন জিদ্দা। হুজুর মক্কা তো বহুদূর, ওই মক্কায় কেমনে যাবেন?
মক্কা বহুদূর, এখান থেকে মক্কায় যে আসর পড়া তো সম্ভব হবে না। বলছে বাবা হুজুর পানির ব্যবস্থা করো। মুসলমানের সব থেকে বড় হাতিয়ার হলো নামাজ। মুসলমানের বড় হাতিয়ারের নাম কি? জোরে বলুন কি? আরে অ্যাটম বোমের মধ্যে ওই ক্ষমতা নাই, রাইফেলের গুলির মধ্যে ওই ক্ষমতা নাই। মুসলমানের 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহ যে পাওয়ার আর ক্ষমতা দান করেছে। বলছে যাও বাবা ওযু করে নি, 2 রাকাত নামাজ পড়ে নিন, ওযুর পানির ব্যবস্থা করো। ওযুর পানির ব্যবস্থা হলো জালালউদ্দিন সুয়ুতী নামাজে দাঁড়ালেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ। আমরা তো আমাদের টাকা পয়সার প্রয়োজন, ব্যবসা করব, 1 লাখ টাকা দরকার, এর কাছে যাই, ওর কাছে যাই, বন্ধুর কাছে যাই, না না না, আরে টাকার প্রয়োজন, আগে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর খাজানা থেকে চান, মাবুদ গো ছেলে তো বড় অসুস্থ, তার ইন্ডিয়া লাগবে, আল্লাহ টাকার প্রয়োজন, তুমি গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে যদি দোয়া করি, দোয়া করার পরে আপনি বাহির হন, দেখা যাবে আল্লাহ আপনার এক বন্ধু রাজি হয়ে যাবে। যাওয়ার সাথে সাথে ভাইজান কোন কারণে আসলেন? বলছে একটা জরুরত নিয়ে এসেছিলাম। মানে বলেন না আপনার কি লাগবে? আপনার জন্য কলিজা কেটে দেবে। বলছে বেশি না, কলিজা দেওয়া লাগবে না, 1 লাখ খানিক টাকা। লাখ না, যদি 5 লাখও হয় তো কোনো সমস্যা নেই, নিয়ে যান। আল্লাহু আকবার। ওই যে নামাজের আমল করে গেছে, এজন্যই আল্লাহ তার দিলটা, দিলের মালিক হলেন মহান আল্লাহ। দিলের মালিক কে? ও মুসলমান, বন্ধুর দিলকে আল্লাহ তৈরি করে দেবে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ 2 রাকাত পড়লেন। এবার খাদেম আলী বিন মুহাম্মদকে বললেন ইমশি মাই ওয়া কুল বিসমিল্লাহির রহমানির রহিম। বললেন বাবা চক্ষু বন্ধ করো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার সাথে হাঁটতে থাকো। আলী বিন মুহাম্মদ তিনি বলেন আমার পীর ও মুর্শিদ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির সাথে হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে প্রতিটি কদম গুনতেছি, 1 2 3 4 5 6 27 কদম যখন জমিনে রেখেছি। 27 কদম মানে এই ঈদগাহ থেকে হয়তো গেট পর্যন্ত যেতে, স্টেজ থেকে গেট পর্যন্ত যেতে হয়তো 27 কদম লেগে যাবে। 27 কদম যখন জমিনে রাখলাম, বলছি ইফতাহিল বাসার, চক্ষু খোলো বাবা। এবার চক্ষু খুলে দেখি বাবে আব্দুল আজিজ হেরম শরীফের গেট আমার সামনে। আল্লাহু আকবার। মিশর থেকে 27 কদমে যে আল্লাহ মক্কাতুল মুকাররমায় পৌঁছাতে পারে, ওই মহান আল্লাহ আব্দুল ওয়াহাব সাহেব হাটাদারি মাদ্রাসার প্রিন্সিপালকে আল্লাহ মসজিদে নববীতে নিয়ে এশার নামাজ পড়াতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ নামাজ পড়লেন, এবারে বললেন চলো জান্নাতুল মুআল্লা গোরস্তানটা একটু জিয়ারত করে আসি। জান্নাতুল মুআল্লা গোরস্তান মক্কাতুল মুকাররমায়, যেখানে আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা ঘুমায়ে রয়েছেন। আমার বাবাজিরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু গুনাহগারকে আল্লাহ 12 সালে বাইতুল্লাহ নিয়ে গেছে। 12 সালে বাইতুল্লাহ গেছি, ওখানে জোহরের নামাজ পড়ে মনে ছিল জান্নাতুল মুআল্লা গোরস্তানটা একটু জিয়ারত করে আসি। আল্লাহু আকবার। গেলাম, সৌদিয়ান এক পুলিশকে জিজ্ঞাসা করলাম, ইয়া সাদিক হাল তা'লামু আইনা কবর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সৌদিয়ান পুলিশকে বললাম, ভাইজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কবরস্থান কোনটা জানেন কি? বলার সাথে সাথে পুলিশ রাগ হয়ে গেছে। পুলিশ মেজাজ খারাপ করে বলছে, ইয়া সাদিক লা তাকুল খাদিজাতুল কুবরা। আমারে বলছে খাদিজাতুল কুবরা, খবরদার এই জাতের নাম বলবেন। পুলিশ তো রাগ হয়ে গেছে। আমার পাশে রয়েছে আপনার মারহুম খালিদুর রহমান টিটু, আপনারা অনেকে চেনেন, যশোরের মন্ত্রী ছিলেন এক জামানায় এরশাদের আমলে। তো উনি আমার সফর সঙ্গী ছিলেন। ওই সফরে আমাদের দোড়াটানা মাদ্রাসার রেস্টি মসজিদের ইমাম, যিনি মুফতি আব্দুর রশিদ সাহেব কাদ্দাসাল্লাহু সিরাত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহর ওলির কবরকে বেহেশতের বাগিচায় পরিণত করুন। অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন দোড়াটানা মাদ্রাসা। যাই হোক, মুফতি আব্দুল করিম, মৌলানা আব্দুল করিম সাহেব আমাদের মুআল্লিম ছিলেন, অনেকে হজে গেছেন ওনার সাথে। তো আমি পুলিশের বক্তব্য যখন রাগ করে বলতেছে, তো খালিদুর রহমান টিটু সাহেব বলছে, হুজুর কি ব্যাপার, পুলিশ কি বললো আপনারে?
পুলিশ সঙ্গে সঙ্গে বলছে লা তাকুল খাদিজাতুল কুবরা বাল কুল উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিআন্না আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহাতুল লিল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। না বুঝেই সুবহানাল্লাহ বলেন, একটু ব্যাখ্যাটা আসতেছে। আমার বন্ধুগণ, পুলিশ বলল যে শুধু খাদিজাতুল কুবরা বলেন না, বরং বলেন আমাদের আম্মা জান, শব্দ একটা আম্মা জান লাগান। উম্মাহাতুল মুমিনিন, আরবিতে উম্মাহাতুল মুমিনিন, বললেন কুল উম্মাহাতুল মুমিনিন। ভাইজান, শুধু খাদিজাতুল কুবরা বলেন না, এটা বেয়াদবি। নবীর স্ত্রী, তারা আমাদের মা সমতুল্য, অতএব বলেন উম্মুল মুমিনিন। আমি টিটু সাহেবকে বললাম, খালিদুর রহমান টিটু সাহেবকে বললাম, ভাইজান এই পুলিশের থেকে একটা সবক শিখলাম। যদিও নাকি কিতাবে পড়েছি, কোরআন হাদিসে পড়েছি, অনেক সময় বিবিদের নাম উচ্চারণ করতে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ি, সত্যই যখন এখন হাদিসের মধ্যে বিবিদের নাম আসে, নবীদের স্ত্রীদের নাম আসে, ওই পুলিশের কথা আমার মনে পড়ে। পুলিশের জন্য অন্তর থেকে দোয়া বাইর হয়। ওই সময় মুহূর্তের মধ্যে বলি উম্মুল মুমিনিন হযরতে আয়েশা, উম্মুল মুমিনিন হযরতে হাফসা, উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাদিমকে বললেন, বাবা চলো যাই জান্নাতুল মুআল্লা গোরস্তানটা জিয়ারত করে এরপরে মাগরিবের নামাজটা কায়রোতে পড়বো। আমার বন্ধুগণ, মিশর কত দূর, মক্কাতুল মুকাররমায় এসে আসর পড়লেন, আসর পড়ে জান্নাতুল মুআল্লা গোরস্তান জিয়ারত করলেন। জিয়ারত করে এবার খাদিমকে বলতেছে, বাবা ইমশি মাই, চলো যাই কায়রোতে যে মাগরিব পড়বো। খাদিমের ইয়াকিন হয়ে গেছে যে আল্লাহ 27 কদমে মক্কাতুল মুকাররমায় পৌঁছার তৌফিক দান করেছে। ওই আল্লাহ অল্প সময়ে আবার আমাদেরকে মিশরে নিয়ে যেতে পারে কি পারে না? জোরে বলুন পারে। ইয়াকিন তো হয়ে গেছে। বলছেন হুজুর আরা মুস্তাইদ, চলেন এবারে মিশরের দিকে রওনা দিই। ওই মক্কাতুল মুকাররমা থেকে মাগরিবের নামাজের ওয়াক্ত আর মাত্র 15-20 মিনিট বাকি। জান্নাতুল মুআল্লা হেরম থেকে চলে গেছে জান্নাতুল মুআল্লা গোরস্তান। যারা গেছেন জানেন বেশ একটু দূর আছে। ওখানে কবর জিয়ারত করে আবার ওখান থেকে রওনা দিয়ে বলতেছেন মাগরিব পড়ব কায়রোতে, কায়রোর জামে মসজিদে যে। এবার খাদেমকে বললেন, বাবা চক্ষুটা বন্ধ করো, ইমশি মাই ওয়াকুল বিসমিল্লাহির রাহমানির রহিম। ও উপশহর এলাকার এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মায়েরা, যে কোনো কাজ করব, আজকের মাহফিল থেকে একটা সবক গ্রহণ করে যাব। যে কোনো কাজ শুরু করব বিসমিল্লাহ পড়ে শুরু করব। কি বলেন, ঠিক কিনা? খাওয়ার সময় বিসমিল্লাহ, পানি পান করার সময় বিসমিল্লাহ, ঔষধ পান করার সময় অনেকে আবার বিসমিল্লাহ পড়তে চায় না। হুজুর বিসমিল্লাহ পড়লে তো রোগ ভালো হবে না, এ কি পড়তে হবে? হ্যাঁ, দোয়া একটা বানাই নিয়েছে, আল্লাহু শাফি আল্লাহু কাফি আল্লাহু মাফি। এই দোয়া তো আপনাদের মুখস্থ আছে। আমার বন্ধুগণ, কোরআন হাদিসে কোথাও পাবেন না আল্লাহু শাফি আল্লাহু কাফি আল্লাহু মাফি। এখানেও বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়েই ঔষধ পান করবেন। আমার বন্ধুগণ, খাওয়ার সময় বিসমিল্লাহ, কাপড় পরিধান করার সময় বিসমিল্লাহ, ওযু করার সময় বিসমিল্লাহ, তায়াম্মুম করার সময় বিসমিল্লাহ, ঘরে ঢোকেন বিসমিল্লাহ। অন্য কিছু দোয়া আপনি জানেন না, কমপক্ষে বিসমিল্লাহ। সব কিছু করবেন বিসমিল্লাহ। মদের গিলাসটা হাতে নেওয়ার সময়ও এই বিসমিল্লাহ পড়া লাগবে। আমার বন্ধুগণ, ওই সময় আবার মদ তো হারাম, অতএব ওই জাতীয় বস্তুর কল্পনাই করা যাবে না। আবার যুব সমাজ আছে, মাঝে মধ্যে একটু নিশা না করলে ভালো থাকে না। মাজারগুলির অবস্থা তো সিরিয়াস। বড় বড় মাজারে গাঁজাখোরদের আসর জমে। কুষ্টিয়া শহরে তাফসীরুল কোরআন মাহফিলে গেছি, আমার এক ছাত্র বলছে, হুজুর লালন শাহ দরগা আগের বছর তো দেখতে চাইলেন, তো এই বছর তো ছুটি আছে। আমি চিন্তা করলাম ছুটি তো আসলেই আছে, তো যাই চলো একটু ঘুরে আসি। রাত যাপন ওখানেই করলাম। তো সকালবেলায় গেলাম ওখানে, যে দেখি এক মুরব্বী খাদেম, মাথাটা কুচু হয়ে গেছে, বেচারা বুড়ো মানুষ। জিজ্ঞাসা করলাম, চাচা এখানে কর্মকাণ্ড কি? বলছে, বাপজান কর্মকাণ্ড কি বলবো, কয়দিন আগে ওরস হয়ে গেল, না হলেও প্রায় 5 মণ মতো গাঁজাই বিক্রি হয়েছে।
যেখানে 5 মণ মতো গাঁজা বিক্রয় হয় ওখানে তো মিস্টার ইবলিস নেতৃত্ব দেয়, কি বলেন ঠিক কিনা? নাজায়েজ কাজের অভাব নাই, হ্যাঁ গাঁজাখোরের অভাব নাই। এক গাঁজাখোর ইমাম সাহেবের কাছে চলে গেছে, এই বিবলাক মসজিদের ইমাম, এই জাতীয় এক ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আপনারা কোন গাঁজা খাওয়া যাবে না, আর কোরআন বলছে গাঁজা খেতে, আপনাদের কথা মানবো না কোরআনের কথা? বল শয়তানটা বলে কি কোরআনে গাঁজা খাওয়ার কথা আছে? বল হ্যাঁ হুজুর কোরআনের আছে, গাইন জবর গা, জালালির জবর যা, গাঁজা, খালির জবর খা, গাঁজা খা, এই তো কোরআনের কথা। তাই দেখলো যেসা কুকুর ওইসা মুগুর না দিলে তো সোজা হবে না। বলছে পরের লাইনে কি আছে মিয়া দেখো নাই? বলছে পরের লাইনে কি আছে? পরের লাইনে যা আছে আমল করবে তো। বলছে হ্যাঁ কোরআনে থাকলে তো আমল করাই লাগবে। বলছে পরের লাইনে আছে গাইন অপের গু, খালিদ জবর খা, গু খা, যদি গাঁজা খাওয়া লাগে তো ওঠাও খাওয়া লাগবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির খাদিম আলী বিন মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল মুআল্লা থেকে মাত্র 15-20 মিনিট সময় বাকি, ওই সময় রওনা দিলেন মাগরিবের নামাজ পড়বেন মিশরের কায়রোর জামে মসজিদে। আল্লাহু আকবার, চক্ষুটা বন্ধ করে, এবারে আর বেশি কদম লাগে নাই, চক্ষু বন্ধ করে বিসমিল্লাহ করে রওনা দিয়েছেন। গুনে গুনে মাত্র 7টি কদম জমিনে রাখলেন। 7 কদম জমিনে রাখার পরে বললেন বাবা চক্ষু খোলো। চক্ষু খুলে দেখে একবারে কায়রোর জামে মসজিদের গেটের সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার! যে আল্লাহ এই জাতীয় কারামত আল্লাহর ওলিদেরকে দান করতে পারে, ওই আল্লাহ তাআলা হাটাজারি মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে প্রত্যহ এশার নামাজ মসজিদে নববীতে যে পড়ার তৌফিক দান করতেন। কেমন উচ্চ পর্যায়ের ব্যক্তি ছিল আমার বাবাজিরা! আমি যে কথা বলতেছিলাম, ওই আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহির একজন খাদিম ছিল। জিন নিয়ে না কথা বললাম, যে মুসল্লিদের মধ্যে জিনও অনেক সময় থাকে। আমার বন্ধুগণ, এজন্যই তো ইমাম সাহেব সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমাম সাহেব নিয়ত করবে, উপস্থিত মুসল্লি আল্লাহর ফেরেশতারা নেককার জিনদেরকে সালাম দিচ্ছি, এমন নিয়ত ইমাম সাহেবের অন্তরে থাকবে। আমার ভাইরা, অনেক নেককার জিনও থাকে। আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খাদিম ছিলেন সিলেটের একজন তালবে ইলম, দীর্ঘদিন পড়তেছে মাদ্রাসায়, দাওরায়ে হাদিসের বছর, একবারে মাস্টার্স কমপ্লিট করতেছে। ওই বছরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আষাঢ় মাসের সময়। হুজুর ফিলাক্সটা দিলেন, বাবা যাও হাটাজারি মাদ্রাসার শাহী গেট, এরপরে নাজিরহাটের বিশ্ব রোড চলে গেছে। যারা হাটাজারি চট্টগ্রাম গেছেন জানেন। বলতে বাবা যে এক ফ্লাক্স চা ভরে নিয়ে আসো। তো ছেলেটা গেটের কাছে গেছে, যে দেখে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। অমুসলমান বৃষ্টি দেখে চিন্তা করলো বৃষ্টির মধ্যে আবার কেনা ভেজে, হাতটা লম্বা করে দিয়েছে। হাত লম্বা করে দিয়েছে। হাটাজারি মাদ্রাসার গেট এইটা ধরেন, মানে দোকানগুলো ওই যে পাশের পিছনে যে দোকান দেখা যাচ্ছে মাঝখানে রোড, ওই দোকান পর্যন্ত হাত তো লম্বা হয়ে চলে গেছে দোকান পর্যন্ত। একজন তালবে ইলমের হাত যদি এইরকম 50-60 হাত লম্বা হয়, তো দেখলেই তো মানে হোটেলের ম্যানেজার বয় যারা ছিল কয়জনই ফিট হয়ে গেছে। হোটেলের বয় তো চিৎকার দিয়ে আল্লাহু আকবার, কি দেখলাম হয়ে গেছে। হোটেলের ম্যানেজার মুহূর্তের মধ্যে ছেলেটারে খপ করে ধরে ফেলেছে। আমার বন্ধুগণ হাত গোটাই নিয়েছে। হাত গোটাই নেওয়ার পরে বৃষ্টিতে এসে তালবে ইলমকে ধরেছে, হুজুরের রুমে নিয়ে গেছে। বলছে হুজুর কারে পাঠাইছেন চা নিতে? ও তো যে একটা ভিলকি দেখাইছে, এমন ম্যাজিক দেখাইছে হুজুর, আমার হোটেলের বয় তো ফিট হয়ে পড়ে আছে। তো তার মানে কি ভিলকে দেখালো? বলছে হুজুর হাত লম্বা করেছে, হাত 60 হাত লম্বা হয়ে গেছে। তাই হুজুর বুঝতে আর বাকি নাই, এই যে জিন তালবে ইলম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার! আমার উস্তাদ মাওলানা আবুল কাসিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা সামনে বসা, তালবে ইলমটা পিছনে। হুজুর শুধু বললেন, বাবারে তোর আর এই মাদ্রাসায় পড়ার সুযোগ নাই, মাদ্রাসা ছেড়ে চলে যা। মাওলানা আবুল কাসিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পিছনে তাকাই দেখি তালবে ইলম নাই। ছিল কেমনে চলে গেছে? হয়তো একটা মাসির আকৃতি ধরে উড়াল দিয়ে চলে গেছে। ও মুসলমান, ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, আহকামুল জানফি আহকামিল মারজান,
কিতাবের মধ্যে লিখেছে আল জিন্নাত হুয়া জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, জিন হলো আগুনের তৈরি শরীর, বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। অনেক সময় রাত্রি বেলায় আমি আপনি যখন চলাচল করি তখন দেখা যায় একটা শিয়াল আবার কুকুরে পরিণত হয়েছে, একটু পরে ঘোড়ার আকৃতি ধরেছে, এমনি গাছের মাথায় লাফ দিয়ে উঠে গেছে, ঘোড়া আবার গাছের মাথায় উঠেছে, এই জাতীয় অবস্থা থেকে ফিট হয়ে গেছে। দলাটারা মাদ্রাসায় একজন এসে বলছে, হুজুর রাত্রে ভয় পাইছি। কিরাম ভয়? গাছের আগায় দেখি বিশাল বড় এক লম্বা মানুষ, হ্যাঁ, ওখানে মানে ওই গাছের মাথায় নামাজ পড়তেছে, দেখে তো ভয় পেয়ে গেছে। ও মুসলমান, গাছের মাথায় যদি কেউ নামাজ পড়ে এ দেখলেই তো ভয়ের কথা। জিন্নাত এই জাতীয় জিন আমি আপনি দেখি না, জিন বিশ্বাস করি। সূরা জিন বলে একটি সূরা আছে, আল্লাহ কুদরতি স্যাটেলাইট সেট করে রেখেছে। আমি বলছিলাম যে কাজ আমি আপনি করি না কেন, 4টা সাক্ষীর কথা। 1 নম্বর সাক্ষী হলো আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। 2 নম্বর সাক্ষী হলো যে জমিনের দ্বারাই গুনাহ করছি, যে জমিনের দ্বারাই ওয়াজ শুনতেছি, যে প্যান্ডেলে বসে আমি আপনি মাহফিল শুনতেছি, এই মাহফিলের প্যান্ডেল কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। আল্লাহর কোরআন বলছে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিনের কথা স্মরণ করো যেদিন জমিন সাক্ষী প্রদান করবে, ওই দিনের কথা স্মরণ করো। আমার বাবাজিরা 3 নম্বর আরেকটা সাক্ষী, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা। অনেকে মনে করি কিরামান কাতিবিন ফেরেশতার নাম, না না না, এটা হলো আল্লাহ তাআলার ফেরেশতার, আল্লাহ তাআলা মর্যাদা সম্মান দিয়ে কথা বলেছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন বান্দারে, ওই কিরামান কাতিবিন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা তোমাদের আমলনামা লিপিবদ্ধ করতেছে, যা তোমরা করো এটা লিপিবদ্ধ করতেছে। ভালো করলেও লেখে, খারাপ করলেও লেখে। নাম্বার 4 আর একটা সাক্ষী হলো ওয়া ইদাস সুহুফু নুশিরাত, সে হলো কুদরতি স্যাটেলাইট। আমার আপনার আমলনামা, ওই আমলনামা কিয়ামতের ময়দানে যেদিন পেশ করা হবে, এই কথাটাই আল্লাহ সূরা বনী ইসরাইলের 12 নম্বর আয়াত, যে আয়াতের ব্যাখ্যা আমি আপনাদের সামনে পেশ করছি। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেক ব্যক্তির গলায় সেদিন আমলনামা লটকাই দেয়া হবে। যে আমলের 4টা সাক্ষী থাকবে, গলায় আমলনামা লটকাই দেয়া হবে। আল্লাহ বলছেন ওই দিন আমি আল্লাহ বলবো ইকরা কিতাবাকা, ও আমার বান্দা তোর আমল তুই নিজে পড়ে দেখ, কি কি করেছিলি দুনিয়ায়। আল্লাহু আকবার। ওই দিন গুনাহগার ব্যক্তিরা তাদের আমল দেখে আশ্চর্য হয়ে যাবে। আরে রাতের গভীর অন্ধকারে কেউ তো ছিল না, নির্জনে গুনার কাজটা করেছি, ওই গুনাহটাও তো লেখা আছে। একদিন অমুকের গাছের আম পেড়ে খেয়েছিলাম চুরি করে, কেউ তো দেখে নাই, এটাও তো লেখা আছে। একদিন জিলাপির দোকানে যে দোকানদার একটু পিছনে ছিল, জিলাপি একটা উঠায় পকেটের মধ্যে ভরেছিলাম, কেউ তো দেখে নাই, সেটাও তো লেখা আছে। দোকানদার অন্য মালামাল দেওয়ার জন্য ব্যস্ত ছিল, কেশের থেকে 500 টাকা উঠাইয়ে পকেটে ভরেছিলাম। আমার বন্ধুগণ, দোকানের অনেক কর্মচারী থাকে, যদি দোকানের মালিক এদিক ওদিক চলে যায়, ওই ফাঁকে কিন্তু টাকা পকেটে ঢোকায়। ও মুসলমান, ওই সময় যে পকেটে টাকাটা ঢুকাইছে ওইটাও কিন্তু লেখা আছে। তখন বলবে মা লিহাদাল কিতাব, এ আবার কি আমলনামা, লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, এ আবার কেমন আমলনামা, দুনিয়ার বুকে ছোট বড় যত গুনাহ করেছি একটা গুনাহ তো ছাড়া হয় নাই, সমস্ত গুনাহগুলি আমলনামায় লিপিবদ্ধ দেখতেছি। আল্লাহ বলবেন ইকরা, পড়ে দেখ আমি কোনো বেশি লিখেছি কিনা, কোনো আমল বাদ গেছে কিনা। বলতে পারেন হুজুর আমরা তো লেখাপড়া জানি না, কেমনে পড়বো? আবার লেখা থাকবে আরবি ভাষায়,
ইংরেজিতে না, বাংলায় না, হিন্দিতে না, সংস্কৃত ভাষায় না, লেখা হবে আরবিতে। ও মুসলমান, আজকে আরবি শিক্ষার মূল্যায়ন করি না, মাদ্রাসার পড়ার মূল্যায়ন করি না, কবরে যাওয়ার পরে আরবি শিক্ষার মূল্যায়ন বুঝে আসবে। আল্লাহর পয়গম্বর বলেন, আহিব্বুল আরব লিসালাস, আরবিকে 3 কারণে ভালোবাসো। লিআন্নী আরবিয়ুন, আমি নবী, আমার ভাষা হলো আরবি। ওয়া কালামুল্লাহি আরবিয়ুন, আল্লাহর ভাষা, কোরআনের ভাষা হলো আরবি। কোরআনের ভাষা কি? জোরে বলুন কি? কোরআনের ভাষা আরবি। ওয়া কালামু আহলিল জান্নাতি আরবিয়ুন, জান্নাতে অন্য কোনো ভাষা হবে না, জান্নাতি ভাষা হবে আরবি। ও মুসলমান, ওই দিন বলা হবে ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ে দেখো। আমার বাবাজিরা, ওই দিন আমি কেমনে পড়বো? আরবি তো জানি না। অনেকের প্রশ্ন, হুজুর নামাজ পড়ি, আরবি জানি না, পড়বো কেমনে? একটা কথা জেনে রাখেন ও উপশহর ইউনিয়নের ভাইয়েরা, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরবি পড়ার মতো যোগ্যতা, আরবি বোঝার মতো যোগ্যতা গন্ড মূর্খ নিজের নামটা সাইন করতে পারে না, টিপসই দিয়ে টাকা উঠায়, এমন ব্যক্তিও কিয়ামতের ময়দানে আরবি ভাষা বোঝার পড়ার যোগ্যতা আল্লাহ পয়দা করে দেবে। কে পয়দা করে দেবে? কে? জোরে বলতে হবে কে? মুসলমান, মহান আল্লাহ ওই দিন আরবি বোঝার যোগ্যতা, আরবি পড়ার যোগ্যতা ওই দিন দান করবে। যে মালিক আরবি পড়ার যোগ্যতা কিয়ামতের ময়দানে দান করবে, ওই আরবি ভাষার মহব্বতটা একটু অন্তরে যদি স্থান দিই, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে একটু কোরআন শিখতে হবে। রমজানের আগে আগে আমি কোরআন শিখব, রমজানে তেলাওয়াত করব, এমন মনোভাব নিয়ে যদি উঠতে পারি, ও মুসলমান, আজকের তাফসীরুল কোরআন মাহফিল আমার বন্ধুগণ, আহিব্বুল আরব লিসালাস, নবীজি বলেছেন আরবিকে 3 কারণে ভালোবাসো। লিআন্নী আরবিয়ুন, আমি আরবি, এবং জান্নাতি ভাষা হবে আরবি। ও মুসলমান, বর্তমান আরবি ভাষার মূল্যায়ন বুঝি না, আরবি ভাষার কদর বুঝে আসে না। আরব কান্ট্রিতে যে এক হাজি সাহেব বিপদে পড়ে গেছে, আরবি মনে মনে চিন্তা করেছে, এত টাকার মালিক আরবিয়ান হোটেলে যদি না খাই, এলাকায় যে গল্প দেবো কি? এখন যে আরবিয়ান হোটেলে যে বিপদে পড়েছে, আরবিয়ান হোটেলে যে চেয়েছে লবণ, খানার সামনে একটু লবণ কম, বলছে এই লবণ দাও। লেবানন মানে দুধ, 1 পেয়ালা দুধ এনে হাজির করেছে। হাজি সাহেব কোটি কোটি টাকার মালিক, মুহূর্তের মধ্যে বলছে, এই কি নিয়ে এসছে? কি লবণ? এবার হোটেলের বয় তো বুঝেছে ও ঠান্ডা দুধ, দুধটা বুঝি ঠান্ডা হয়ে গেছে। এবার দুধটা গরম করে নিয়ে এসে বলছে, ইয়া হাজ হাদা লেবানন, হাদা লেবানন, ইশরিব। হাজি সাহেব গরম করে নিয়ে এসেছে, খান, অসুবিধা নেই। মহা মুশকিলে পড়েছে আল্লাহর বান্দা। এবারে খাসির গোশত খাবে, ওখানে বলেছে, এই 1 প্লেট ভাত দাও, খাসির গোশত দাও। খাসি আবার, আর বাংলাদেশে যদিও খাসি, ওখানে খাসি বললে মুশকিল আছে। এক দেশের বলি, আর এক দেশের গালি। মানে পুরুষ যদি অপারেশন করে, আমাদের দেশে যাই বলুক না কেন, আরব কান্ট্রিতে এটাকে খাসি বলে আর কি। অর্থাৎ অনেকে যে পুরুষের মানে অবিবাহিত থাকার জন্য যে কাজটি করে, সন্তান না হওয়ার জন্য, এটা আরবি ভাষায় খাসি বলে। তো খাসি চেয়েছে, হোটেলের বয়রা তো রাগ হয়ে গেল, হাজি সাহেব 3rd ক্লাস মার্কা লোক, উনি কয় কি? আল্লাহর বান্দা চিন্তা করলে হবে না, কেমনে হবে? খাসির গোশত খায়। একটু বাঙালি মানুষ তো অনেক মানে তীক্ষ্ণ বুদ্ধি রাখে, মাথা নিচু করে গবেষণা করলো, গবেষণা করে এবার মাথা উঁচু করে হোটেলের বাইকে বয়ের দিকে লক্ষ্য করে বলছে, মানে ওই খাবো। হোটেলের বয় বুঝছে যে আসলে লাহমুল গানম লাহমুল সাদ বলতে পারে না বেচারা, এখন করা লাগতেছে। ও মুসলমান, আজকে আরবির কদর বোঝার কারণে ওই দুনিয়ার বুকে যেমন করা লাগে, কবরের জিন্দেগিতে কোরআন শিখি নাই, কত বিদ্যা অর্জন করলাম, কত জ্ঞান অর্জন করলাম, কোরআন নামক জ্ঞানটা অর্জন করতে পারি নাই। একজন জেন্টেলম্যান, কোটি কোটি টাকার মালিক, মেঘনা নদী পাড়ি দিয়ে রওনা দিয়েছে গন্তব্যস্থানের উদ্দেশ্যে। নদীর মাঝখানে যখন নৌকা
ওই জেন্টেলম্যান বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত মাঝিরে বলতেছে, মাঝি ভাই আপনার লেখাপড়ার যোগ্যতা কি? বলছে, স্যার বইটা বইতে বইতে জীবনটা শেষ হয়ে গেল, লেখাপড়া করব কি? বলছে, না লেখাপড়া কিছুই জানো না? বলছে, কিছুই তো শিখি নাই। বলছে, আচ্ছা বলো তো ভূগোল সম্পর্কে আইডিয়া কি? স্যার কত গোল শুনলাম, ছাগল পাগল কত গোল, ভূগোল বলে কোন গোল আছে? ও তো শুনি টুনি নাই। বলছে, মিয়া ভূগোল জানো না? তাহলে তোমার জীবনের চারাই নিছে। আমার বন্ধুগণ, একটু পরে আল্লাহর বান্দা বড় শিক্ষিত মানুষ বলছে, ইতিহাস সম্পর্কে কি আইডিয়া বলো? মাঝি বলছে, স্যার রাজহাঁস পাতিহাঁস কত হাঁসের নাম শুনেছি, ইতিহাস বলে কোন হাঁস আছে ও তো শুনি নাই স্যার। অতি ইতিহাস জানো না মিয়া? জীবনের আটাটাই মিছে। আল্লাহু আকবার। একটু পরে আল্লাহর বান্দা জিজ্ঞাসা করছে, মাঝি ভাই বিজ্ঞান সম্পর্কে ধারণা কি? বলছে, স্যার অজ্ঞান সজ্ঞান কত পার্টির নাম শুনেছি, বিজ্ঞান বলে কোনো পার্টি দল আছে তা তো জানি না। বলছে, তোমার জীবনের 12টাই মিছে। এবার মাঝি তাকায় দেখে পশ্চিম আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। আমার বন্ধুগণ, মাঝি এবার জিজ্ঞাসা করতেছে, ও স্যার আকাশের অবস্থা দেখেছেন কি? আকাশের অবস্থা কিন্তু শোচনীয়। না জানি এই মেঘনা নদী পাড়ি দিয়ে কিনারায় যাওয়ার জন্য অনেক প্যাসেঞ্জারকে নিয়ে ইতিপূর্বে রওনা দিয়েছিলাম। মেঘনার মাঝামাঝি নৌকা যখন গেছে টর্নেডোর শিকার হয়েছি, নৌকা ডুবে গেছে। যারা সাঁতার জানতো তারাই শুধুমাত্র কিনারায় বেঁচে গেছে, কিনারাই পৌঁছাতে পেরেছে। ও স্যার আপনার সাঁতার নামক বিদ্যা জানা আছে কি? এবারে আল্লাহু আকবার, ওই সম্পদশালী অত্যন্ত উচ্চ শিক্ষায় শিক্ষিত লন্ডন থেকে পিএইচডি করা মানুষ আল্লাহর বান্দা বলতেছে, ও মাঝি ভাই আরে কত বিদ্যা অর্জন করলাম, লন্ডন থেকে পিএইচডি করে এসেছি, সব বিদ্যা ভিতরে আছে, সাঁতার নামক বিদ্যাটা একদিনের জন্য শেখার সুযোগ হয় নাই। মাঝে এবার বলতেছে, স্যার শুধু ভূগোল ইতিহাস বিজ্ঞান না জানার কারণে আমার জীবনের যদি 12টাই মিছে হয়, আমার নৌকা যদি টর্নেডোর শিকার হয়ে যায়, স্যার আমি মনে করি আপনার জীবনের 16 আনাই মিছে। কি বলেন ঠিক কিনা? মুসলমান কত লেখাপড়া করলাম, কোরআনের শিক্ষাটা যদি অন্তরে না থাকে, কোরআনী বিদ্যাটা যদি অন্তরে স্থান দিতে না পারি, আমার জীবনের 16 আনাই মিছে। এজন্য বলবো আমার বাবাদিরা, কোরআনের সাথে একটু সম্পর্ক পয়দা করব। আল্লাহ তাআলা বলছেন, আমি যে সূরা পড়েছি বনি ইসরাইলের, ওই সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইকরা কিতাবাক, তোমার আমলনামা পড়ো, পড়ে দেখো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, তোমার হিসাবের কোন প্রকার প্রয়োজন হবে না, তুমি কি করেছো তুমি নিজেই বুঝতে পারবে। আমার বন্ধুগণ, জীবনে একটা প্রতিজ্ঞা নিয়ে আজকের ময়দান থেকে উঠবো, এত কিছু আমি অর্জন করেছি, কোটি কোটি টাকার মালিক হয়েছি, এত শিক্ষা দীক্ষা অর্জন করলাম, আল্লাহর কোরআনটা পড়তে পারি না, এর থেকে পোড়া কপাল আর কি আছে? ইমাম সাহেবের সাথে একটু যোগাযোগ করব, হুজুর আমি কোরআন শিখতে পারি, একটু ব্যবস্থা করে দেন। ও মুসলমান, অনেক অনেক ব্যক্তি আছে লেখাপড়ার মধ্যে দিয়ে, চাকরি বাকরির মধ্যে দিয়ে, রাজনীতিবিদ অনেক আছে যারা রাজনীতি করার পরেও একটু উলামায়ে কেরামের সাথে মহব্বত থাকার কারণে আল্লাহু আকবার, আল্লাহর বান্দা নামাজ বাদ দেয় না। এই যে যশোরের অত্যন্ত সুপরিচিত মুখ, আমাদের দড়াটানা মাদ্রাসার সেক্রেটারি, আমাদের দড়াটানা মাদ্রাসার সহ সভাপতি, যিনি অনিন্দ ইসলাম অমিত সাহেব, আপনাদের সকলের পরিচিত ব্যক্তি, একজন নামাজি, আল্লাহ মানে উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখে, যার কারণে তাদের অন্তরে কোরআনের মহব্বত আছে, নিজে কোরআন শরীফ পড়তে পারে সহিভাবে, উলামায়ে কেরামের কাছে শিখেছেন। আমাদের সোহান সাহেব, যিনি দড়াটানা মাদ্রাসার যিনি সেক্রেটারি, মাশাআল্লাহ উলামায়ে কেরামের সাথে মহব্বত করে দড়াটানা মাদ্রাসার খতিব সাহেবের কন্টাক্ট করেছে, হুজুর কোরআন আমারে সহি করাই দিতে হবে। আমার বন্ধুগণ, পরিবারটা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক, শিক্ষা গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, আমি আপনি যদি এই জাতীয় উলামায়ে কেরামের সাথে, এই শেষ করে দেবো নাকি না, কয় মিনিট?
আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কোরআনের সাথে সম্পর্ক রেখে আমি জীবনটারে যদি ধন্য করতে পারি, আল্লাহ তাআলা চাহে তো কিয়ামতের ময়দানে আমার জীবনটা দামি হয়ে যাবে। একটি কথা না বললেই নয় আমার ভাইরা, নামাজের জন্য সময় আছে, 15টায় জামাত, অতএব বিচলিত হব না। আমার বন্ধুগণ, কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ হবে কি? একটি কথা আপনাদের সম্মুখে পেশ করি। ভারতবর্ষের একজন ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহু আকবার, ওই ব্যক্তি দুনিয়ায় থেকে যখন বিদায় নিয়ে গেল, মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তির জানাজা দিতে হবে। জানাজা দেওয়ার জন্য এলাকায় কোনো ইমাম নাই। ইমাম সাহেব, মসজিদের ইমাম যিনি, উনি ছুটিতে বাড়িতে গেছে। আমার ভাইয়েরা, এলাকার মানুষ তারে সুন্দর মতে গোসল দেওয়ায় চৌরাস্তায় নিয়ে গেছে। দেখা যাক কোনো ইমাম সাহেব, কোন নামাজি ব্যক্তি পাওয়া যায় কিনা তার জানাজা পড়ানোর জন্য। আজ থেকে মুরব্বিয়ানে কেরাম বুঝবেন, আজ থেকে 50 বছর বিগত জামানার কথা একটু চিন্তা করেন। যখন আমরা ছোট ছিলাম, 50 বছর 40 বছর আগে এই যশোর শহরে এত মাদ্রাসাও ছিল না, এত আলেম ওলামা দেখা যায় নাই। 100 বছর আগে তো আরো অবস্থা শোচনীয় ছিল। ভারতবর্ষে আল্লাহর বান্দার জানাজা পড়ার মতো কোন লোক নাই, চৌরাস্তায় নিয়ে অপেক্ষা করতেছে দেখা যাক কোন ব্যক্তি পাওয়া যায় কিনা। যখন বেলা 10:30 11টা বাজলো, দেখে একজন ব্যক্তি ভাঙড়ি একটা সাইকেলে, আল্লাহর বান্দা ইসলামিক লেবাস পরিহিত অবস্থায় অতি দ্রুত গতিতে আসতেছে। লোকেরা লোকটারে দেখে মনের ভিতরে একটা প্রশান্তি এসেছে, বলছে ভাইজান একটু থামেন, মেহেরবানি করে আমাদের মাইয়াতের জানাজার নামাজ একটু পড়াই দিয়ে যান, এ জানাজা পড়ানোর মতো কোনো ব্যক্তিরে পাচ্ছি না। বলছে আমার অফিসে যাওয়ার যেতে লেট হয়ে গেছে, আমি একজন সরকারি অফিসার, আমি সরকারি পুলিশ বাহিনীতে চাকরি করি, ইসলামিক লেবাস যদিও আছে, বাবারে সময় তো বেশি দিতে পারবো না। বলছে দেখেন জানাজা পড়ানোর মতো কেউ নাই। আল্লাহর বান্দা মুহূর্তের মধ্যে জানাজা পড়ানোর জন্য রাজি হয়ে গেল। বললেন সব বন্দী হয়ে যান, কাতার হয়ে যান। কাতার হয়ে গেল, আল্লাহর বান্দা ইমামতি করলেন, জানাজার নামাজ পড়ালেন, জানাজা পড়ায় বিদায় নিয়ে চলে যাবে। লোকেরা বলছে হুজুর আপনি চলে গেলে কেমনে মাইয়াতকে দাফন করতে হবে, দাফনের নিয়ম আমাদের জানা নাই, একটু মেহেরবানি করে আপনি দাফনের কাজটা যদি সম্পূর্ণ করে দিয়ে যেতেন। আল্লাহর বান্দা কবরে নেমে পড়লো, বলল ঠিক আছে লাশ কবরে নামান, সুন্নতি কায়দায় তারে কবরে শোয়ালো। আমার ভাইরা আমরা তো সুন্নতি কায়দা জানি, মাইয়াতটারে সোজা করে শোয়ায়ে ঘাটটা কাজ পশ্চিম দিকে করে দিই, এটা মাকুরের তাহরিমা লিখেছে কিতাবের মধ্যে। আসল সুন্নত হলো ঘুম যাওয়ার সময় দেহটা যেমন সম্পূর্ণ পশ্চিম দিকে কাত হয়ে শোয়া সুন্নত, মুর্দাকে কবরে রাখার সময় ওই কায়দায় সুন্নত। লাশটাকে নামানোর সময় পড়লেন বিসমিল্লাহি, আমার মুখে মুখে একবার পড়ে নেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়ে লাশটারে নামালো। এবার এক বাঁশের খাপাসে দিয়ে মাটি দেওয়ার সময় সকলে পড়লো, একবার মুখে মুখে পড়ে নিন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি বলি? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির ভিতরে সমবেত করা হলো, আবার এই মাটি থেকে আমি আল্লাহ তোমারে কিয়ামতে উঠাবো। আল্লাহর বান্দা দাফন কাফন শেষ করে চলে গেল কর্মস্থলে। কর্মস্থলে যে পকেটে হাত দিয়ে দেখে রেশনের কার্ড নাই, আইডি কার্ড নাই, দামি দামি কাগজপত্র সব কোথায় পড়ে গেছে। চিন্তা করলো অন্য কোথাও না, এই কাগজপত্র যদি পড়ে থাকে, ওই যে কবরে নেমেছিলাম নামার সময় মাথা নিচু করে লাশটা রেখেছি, বুক পকেটে কাগজ ছিল সব ওখানেই পড়েছে। আল্লাহর বান্দা অফিস শেষ করে আসরের পর পর ওই এলাকায় আসলো, এসে বলছে ভাইজান ও এলাকাবাসী
আমি কিন্তু সেই ব্যক্তি, আপনাদের এলাকায় একজন ব্যক্তিরে কবরস্থ করে চলে গেছিলাম। ওই কবরে আমার মনে টানতেছে, এই কাগজপত্র, জরুরি আইডি কার্ড, রেশনের কার্ড সব কবরে পড়েছে। কবরটা একটু খনন না করলে উপায় নাই। লোকেরা বলছে, হুজুর কবর খনন করলে কি পরিণাম হবে জানি না, এই দুঃসাহস যদি আপনি করতে পারেন তবে আপনি করেন, অসুবিধা নাই। বলছে ঠিক আছে, আপনারা আমার একটু সহযোগিতা করেন, চলেন আপনারা আমার সাথে। এবার লোকজন নিয়ে মাগরিবের আগ মুহূর্তে কবরের মাটি সরালো। কবরের মাটি সরায়ে বাঁশের খাপাসি যখন টান দিয়েছে, এমন মিষ্ক আম্বরের ঘ্রাণ বাইর হতে শুরু হয়েছে, এলাকাটা সম্পূর্ণ ঘ্রাণে ভরে গেছে। ও মুসলমান, দলে দলে লোক ঘ্রাণ পেয়ে আসতে শুরু করলো। এবারে খাপাসি উঠায় দেখে ওই কবর আর ওই কবর নাই, ওই কবর যারা ফুল দিয়ে সুন্দর মতো ডেকোরেশন করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কবরে নামলো, নেমে দেখে তার কাগজপত্রগুলি সুন্দর করে কে যেন সাজাই রেখে দিয়েছে মাথার কাছে। কবরের যে মুনকির নাকির ফেরেশতা আসে, আল্লাহর বান্দার ইকিন হয়ে গেছে। এবারে চিন্তা করলো, লোকটা বড় পরেজগার, লোকটা বড় দিনদার হবে। কেমন দিনদার একটু শুনতে হবে। লোকজনকে জিজ্ঞাসা করলো, এই লোকের আমল কি, একটু বলবেন কি? লোকেরা বলল, এই লোকের একটা মাত্র মেয়ে সন্তান, ওই মেয়ের কাছে থাকতো, তার কাছে গেলে জানা যাবে। আমার বন্ধুগণ লোকজন নিয়ে আল্লাহর বান্দার আমল শোনার জন্য গেল। যে মেয়েটিকে পর্দার বাইরে থেকে জিজ্ঞাসা করছে, ও মা, তোমার আব্বাজানের আমল একটু বলবে কি? তোমার আব্বাজানের আমল কেমন ছিল? আল্লাহু আকবার। মেয়েটা হাউ হাউ করে কান্না শুরু করেছে। হুজুর বলেন কি? আমার আব্বারে কবর দেওয়ার পরে মেয়ে আমার আব্বার কবর সম্পর্কে শুনতে এসেছেন। আমার আব্বার কবরে কি আযাব শুরু হয়ে গেছে নাকি? আরে না না, কান্না করা লাগবে না, তোমার আব্বার কবর থেকে মিষ্ক আম্বরের ঘ্রাণ বাইর হচ্ছে। তোমার আব্বার কবরটা জান্নাতের টুকরায় পরিণত হয়েছে। ও মা, বলো তোমার আব্বা কি আমল করত? মেয়েটি কাঁদতে কাঁদতে বলতেছে, হুজুর আমার আম্মা, আমার আব্বা আজানের সাথে সাথে সব কাজ ছেড়ে আমার আব্বা ওযু করে মসজিদে চলে যেত। আল্লাহু আকবার। আমার আব্বা নামাজ কাজা করতো না। আর আমার আব্বাকে দেখেছি প্রতি রাত্রে ঘুম যাওয়ার আগে আমার আব্বা যান, ঘরে একটা কোরআন আছে, ওই কোরআন শরীফটা অনেকটা পুরাতন হয়ে গেছে, কোরআন শরীফটা নামাহিনী। তো আমার আব্বার চোখের দৃষ্টি শক্তি বিলুপ্ত হয়ে গেছিল, তারপরও আমার আব্বা যান ওই কোরআন শরীফটা নিয়ে কোরআনের উপর হাত বোলাতো আর বলতো, মা ক্বালা রব্বি ফি হাদিল আয়াতি হাক্কুন, মেরে মৌলায়ে করিম ইস आयत के अंदर जो फरमाया वो हक है, मैं उस पर ईमान लाता हूँ। প্রতিটি আয়াতের মধ্যে হাত বুলাতো আর বলতো, আমার রব্বে করিম এই আয়াতে যা বলেছে তা সত্য, এর প্রতি আমি বিশ্বাস করি, এর প্রতি ঈমান আনয়ন করলাম। আল্লাহু আকবার। আমার আব্বা জান চোখের পানি ছেড়ে বুক ভাসাতো আর কাঁদতো আর বলতো, আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসি, কোরআন তো পড়তে পারি না মাবুদ, চোখের দৃষ্টি শক্তি বিলুপ্ত হয়ে গেছে, কোরআনকে ভালোবাসি, কোরআনের ওসিলায় তুমি মাফ করে দিও। আজ মুহাব্বত তালখাশির শাওয়াব আল মুহাব্বত জিন্দা মুরদামি শাওয়াব। এজন্য বলবো ভাইজান, আমাদের একটু প্রোগ্রাম করতে হবে। আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, প্রত্যেকে সহি করে কোরআন শিখব। কে কে রাজি? একটু হাত তুলে দেখাই মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগান দিয়ে ইসলামী হুকুমত কায়েম করা যাবে না। ওরে বাবা, নির্বাচন আসলে অমুক ভাইয়ে চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক্ত, গাঁজা খায় দশক্ত। এরপরে স্লোগানের ঠেলা কি? আর একটু ইমানি জজবানের স্লোগান দিত, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো,
এই স্লোগানের সাথে একটা স্লোগান যোগ করতে হবে, বর্তমান কাদিয়ানী সম্প্রদায় তারা কাফের। এর উপরে সমস্ত মুসলমান একমত যে কাদিয়ানীদেরকে কাফের বলে না। আখিরি জামানার পয়গম্বর গোলাম আহমদ কাদিয়ানী এটা যারা বিশ্বাস করে তারা কখনোই মুমিন থাকতে পারে না। কি বলেন ঠিক কিনা? অতএব কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের 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 কাফের, কাদিয়ানীরা কাফের কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করে নিক, আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নিক। আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। আমরা সকলেই দোয়ার মুহতাজ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।